আর নয় 10,000, এবার প্রত্যেকে পাবে 12,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, পুজোর পরেই আবেদন করা যাবে বলেই এই মুহূর্তে বিশেষ সূত্রে আপডেট। তোমাদের জন্য আবারও একটি সুখবর। দীর্ঘদিন অপেক্ষার পর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা তোমরা আগামীকাল থেকেই ট্যাবের 10,000 টাকা পেতে শুরু করেছো। তোমরা কারা কারা ট্যাবের টাকা পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। তবে অনেকেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অপেক্ষায় রয়েছো, কারণ এখানে তোমরা পাবে 12,000 টাকা। ট্যাবের টাকার মতো এবার শীঘ্রই তোমরাও এই স্কলারশিপে আবেদন করতে পাবে। আর স্কলারশিপে আবেদন করা মানেই তোমরা গ্যারেন্টি পাবে ট্যাবের টাকার মতনই 12,000 টাকা। সর্বনিম্ন 12,000 টাকা থেকে 60,000 বা 96,000 টাকা পর্যন্ত এই স্কলারশিপে পাওয়া যায়। অনেকেই তোমরা এই স্কলারশিপ সম্পর্কে জানো না, পাশাপাশি তোমাদেরকে জানাবো কবে থেকে শুরু হচ্ছে। আজকের এই ভিডিওটি আলোচনা করব কিছু বিস্তারিত তথ্য, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ, জেনে রাখা তোমাদের একান্ত প্রয়োজন। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনলাইনে নতুনভাবে ও রিনিউয়ালে আবেদন করা যাবে। খুব শীঘ্রই আমরা বিকাশ ভবনে কল করে জানতে পেরেছি যে খুব শীঘ্রই কিন্তু শুরু হবে। তো বিকাশ ভবন থেকে কি জানালো সেটা জানাবো, পাশাপাশি কবে থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া, এখন থেকেই কোন কোন কাগজগুলো তোমরা রেডি করে রাখবে, কত টাকা করে পাবে, বিস্তারিত তথ্য জানাবো। এই অক্টোবরেই আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে বলেই এমনটাই আপডেট। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো, সমস্ত সঠিক খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য, কারণ আমাদের চ্যানেলে সঠিক আপডেট দেওয়া হয়। প্রথমেই জেনে নাও, এই স্কলারশিপের নাম হলো স্বামী বিবেকানন্দ SVMCM নামে চিনি। তো কাদের জন্য এই স্কলারশিপ? তোমরা যারা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে পড়ছো এবং স্নাতকোত্তর পড়ুয়ারা একাদশ থেকে স্নাতকোত্তর 11, 12 কলেজ, তো সবাই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। কারা আবেদন করতে পারবে? শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বসবাসকারী ছাত্রছাত্রীরা। তোমরা যদি পশ্চিমবঙ্গে বসবাস করো তাহলেই তোমরা এই স্কলারশিপে আবেদন করবে। তো কত টাকা পাওয়া যাবে? 12,000 টাকা থেকে 96,000 টাকা বছরে কিন্তু পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, আমি নিজেও এই স্কলারশিপে টাকা পেয়েছিলাম এবং আমাদের সমস্ত ছাত্রছাত্রীরাও টাকা পায় এবং গ্যারেন্টি কিন্তু এই স্কলারশিপে টাকা পাওয়া যায়। এর অফিসিয়াল ওয়েবসাইট www.svmcm.wbhd.gov.in এই ওয়েবসাইট থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এরপর আমরা জেনে নেব এই স্কলারশিপে আবেদন করতে হলে তোমাদের কাছে কোন কোন কাগজগুলো রেডি আছে, এটা একবার তাড়াতাড়ি দেখে নাও। তো দেখো, তোমাদেরকে অবশ্যই কি কি আপলোড করতে হবে। তোমাদের পড়ুয়াদের সাম্প্রতিককালে তোলা নিজের ছবি এবং স্বাক্ষরের স্ক্যান কপি PDF আকারে আপলোড করতে হবে। তোমরা যে কোনো তথ্য মিত্র থেকে এটা কিন্তু করতে পারবে। ছবি এবং স্বাক্ষরের সাইজ অর্থাৎ তোমাদের সই এর সাইজ 50 কেবির মধ্যে হতে হবে, 50 থেকে 20 থেকে 25 এবং 10 থেকে 20 কেবির মধ্যে। অন্যান্য ডকুমেন্টগুলোর সাইজ 400 কেবির মধ্যে থাকতে হবে, এমনটাই কিন্তু নোটিশ আছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। মাধ্যমিকের মার্কশিটের উভয় পাশের স্ক্যান কপি অর্থাৎ তোমাদের মাধ্যমিকের মার্কশিট কিন্তু লাগছে। সর্বশেষ উত্তীর্ণ পরীক্ষার মার্কশিট, সর্বশেষ যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো বা তো যদি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হও তাহলে কিন্তু সর্বশেষ উত্তীর্ণ পরীক্ষার মার্কশিট তোমাদের উচ্চ মাধ্যমিকের লাগবে, মাধ্যমিকেরও মার্কশিট লাগবে। আর যারা এই মুহূর্তে একাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের একাদশ শ্রেণীর তোমাদের ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের কিন্তু যে মার্কশিট এটা লাগবে। আর এছাড়া দেখো, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এগুলির মধ্যে যে কোনো একটা পরিচয়পত্র তোমাদের দিতে হবে। পারিবারিক আয়ের শংসাপত্র, ইনকাম সার্টিফিকেট, এটা কিন্তু তোমাদের অবশ্যই লাগবে। কন্যাশ্রী প্রাপক হলে আয়ের শংসাপত্র আপলোড করতে হবে না। আর ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা তো দিতেই হবে, যে অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড থাকবে। এখানেই তোমাদের 12,000 টাকা কিন্তু ঢুকবে অ্যাকাউন্টে। আবেদনকারী তোমরা যদি রেগুলার স্টুডেন্ট না হও তাহলে 2-3 বছর আগে পাস করে তারপর আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়নি এমন পড়ুয়াকে তোমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছ থেকে উপযুক্ত কারণ উল্লেখ করে ডিক্লারেশন দিতে হবে। তো এটা তোমাদের জন্য নয়, তোমরা সবাই কিন্তু রেগুলার স্টুডেন্ট। তো তোমরা কারা পাবে, তোমার কী কী যোগ্যতা রয়েছে একবার তাড়াতাড়ি দেখে নাও। তোমরা যারা উচ্চ মাধ্যমিক স্তরে অর্থাৎ এই মুহূর্তে একাদশ শ্রেণীতে পড়ছো, তো পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের এই বোর্ড থেকে পড়ছো, অন্তত 60% নম্বর নিয়ে তোমরা যদি মাধ্যমিক পাস করো তাহলে তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। ওকে, আচ্ছা, এছাড়াও তোমরা মাধ্যমিকের পর যারা পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি হবে তোমরাও আবেদন করতে পারবে। স্নাতক অর্থাৎ স্নাতক স্তরে BA, BSc, BCom এক্সেট্রা এই তোমরাও কিন্তু এই স্কলারশিপে আবেদনের জন্য পড়বে, অর্থাৎ কলেজে পড়লেই তোমরা কিন্তু এই স্কলারশিপ আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিকের পর। এবং ক্লাস 11-এ তোমরা যদি এখন পড়ছো তোমরাও কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এছাড়াও মাদ্রাসা শিক্ষা পরিষদ থেকে 60% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। এছাড়াও তোমরা যারা উচ্চ মাধ্যমিক স্তরে ITI করবে ভাবছো, পলিটেকনিকের মতো ডিপ্লোমা কোর্সে অন্তত 60% নম্বর নিয়ে পাস করছো, তারা
তারাও কিন্তু পরবর্তী কোর্সের এই কোর্সগুলোর জন্য তোমরা আবেদন করতে পারবে। আবার স্নাতকোত্তর স্তরে এর জন্যও কিন্তু রাজ্য সরকার স্বীকৃত 53% নাম্বার থাকলেই তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। কন্যাশ্রী হলে 45% নাম্বার থাকলে এই স্কলারশিপে আবেদন করতে পারবে। যে সমস্ত পড়ুয়া স্নাতকদের ডিটি বা ডাইরেক্টরেট টেকনিক্যাল এডুকেশন এর অন্তর্গত ইঞ্জিনিয়ারিং বা পেশাদার ডিপ্লোমা কোর্সে পড়াশোনা করছে তারাও এই স্কলারশিপে আবেদন করতে হবে। তো এগুলো তোমাদের জন্য নয়। তো অবশ্যই এরপর দেখো তোমাদের বাসস্থান এবং শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান। তোমাদেরকে অবশ্যই এই রাজ্যে থেকে পড়াশোনা করতে হবে, নাহলে কিন্তু টাকাটা পাওয়া যাবে না। আর অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে এবং রাজ্যের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে, তবেই তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এরপর তোমরা জেনে রাখো এই বার্ষিক আয় কত রয়েছে। আবেদনকারী পারিবারিক বার্ষিক আয়ের ঊর্ধ্বসীমা হচ্ছে 2,50,000 টাকার মধ্যে হতে হবে। তোমাদের যে পারিবারিক ইনকাম 2,50,000 টাকার মধ্যে হতে হবে, তবে এই স্কলারশিপে তোমরা সুবিধা পেয়ে যাবে। তো এই স্কলারশিপে কত টাকা দেয় দেখো, আমি আগেই বলেছি 12,000 থেকে 96,000। তো 12,000 কারা পাবে? যারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তর, যেমন এই মুহূর্তে ক্লাস 11-এ পড়ছো, তোমরা 12,000 টাকা পেয়ে যাবে। ডিএলএড করলেও পাওয়া যাবে। আর্টস ও কমার্স শাখায় স্নাতক করলেও তোমরা কিন্তু এই 12,000 টাকা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ 11, 12 উচ্চ মাধ্যমিক পর কলেজে ভর্তি হলেও তোমরা কিন্তু 12,000 টাকা পেয়ে যাবে। এবার দেখো বিএসসি বা স্নাতক করলে, যদি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ো তাহলে কিন্তু তোমরা বিএসসি করলে 18,000 টাকা কিন্তু পেয়ে যাবে। এছাড়াও পলিটেকনিক ডিপ্লোমা কোর্স, মেডিকেল ডিপ্লোমা কোর্স, এছাড়াও আর্টস ও কমার্সে তোমরা যদি পড়ো, পিজি করো, তাহলে 24,000 টাকা পাবে। সায়েন্সে পড়লে, স্নাতকোত্তর নিয়ে অ্যাডভোকেট বা ইউজিসি অ্যাপ্রুভ অন্যান্য পেশাদারি কোর্স, তাহলে 30,000 টাকা পাবে। নন নেট এমফিল এই পিএইচডি আরে করলে তোমরা কিন্তু 60,000 থেকে 96,000 টাকা কিন্তু পেয়ে যাবে। এছাড়াও স্নাতকোত্তর স্তরে যদি পড়া হয় এআইসিটি অ্যাপ্রুভ, তো এগুলোতেও কিন্তু 60,000 টাকা পর্যন্ত স্কলারশিপ কিন্তু দেওয়া হয়ে থাকে। তাহলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ 12,000 টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো অবশ্যই কীভাবে স্কলারশিপ আবেদন করবে চলো দেখি। তার আগে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা প্রয়োজন, যে কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। দেখো, যাদের মাধ্যমিক 60% নম্বর ছিল না কিন্তু একাদশে 60% নম্বর আছে, তারা দ্বাদশ শ্রেণীতে এই স্কলারশিপের জন্য নতুন করে আবেদন করতে পারবে না। অর্থাৎ মাধ্যমিকে তোমাদের 60% নাম্বার থাকতে হবে, এটাই বুঝে নাও। উচ্চ মাধ্যমিকেও যাদের 60% নম্বর ছিল না কিন্তু কলেজের প্রথম বর্ষে 60% নম্বর রয়েছে, তারাও কিন্তু দ্বিতীয় বর্ষের জন্য আবেদন করতে পারবে না। ভালো করে শুনো, মাধ্যমিকে 60% নম্বর চাই, উচ্চ মাধ্যমিকেও 60% নম্বর চাই, তাহলেই তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। একইভাবে স্নাতকোত্তর স্তরেও যারা দ্বিতীয় বর্ষে নতুন করে আবেদন করতে পারবে না। যাদের মাধ্যমিকে 60% নম্বর ছিল কিন্তু কোনো কারণে একাদশ শ্রেণীতে ওই স্কলারশিপের জন্য আবেদন করেনি, তারা কিন্তু নতুন করে দ্বাদশ শ্রেণীতে আবেদন জানাতে পারবে না। তবে মাধ্যমিকে স্কলারশিপ না পেলেও উচ্চ মাধ্যমিকে যদি তোমাদের নাম্বার থাকে, 60% নাম্বার থাকে, তাহলে তোমরা কিন্তু এই স্কলারশিপ কলেজে কিন্তু পাবে। ওকে, কিভাবে আবেদন করবে বিস্তারিত জানাবো। এবার চলো কবে থেকে শুরু হচ্ছে এই স্কলারশিপ দেখে নেব। তার আগে এই স্কলারশিপের সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেট সঠিকভাবে দিলে তবেই তোমাদের অ্যাপ্রুভ হবে। তো এই ইনকাম সার্টিফিকেট কার কাছ থেকে পাবে দেখে নাও। দেখো, গ্রাম পঞ্চায়েত এলাকা আবেদনকারী তোমাদের যদি বাসস্থান হয়, তাহলে তোমরা জয়েন্ট ভিডিও বা এসডিও অথবা বিএলআরও এই অফিসে গিয়ে তোমাদের ইনকাম সার্টিফিকেট নিতে হবে। পৌরদের তোমাদের বাসস্থান পৌরসভা এলাকায় হলে তো এক্সিকিউটিভ অফিসার, এডুকেশন অফিসার, ফাইন্যান্স অফিসার ইত্যাদি পদের ব্যক্তিদের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট তোমরা নিতে পারবে। ওকে, এছাড়াও মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত এলাকার যদি আবেদনকারী হও, তাহলে সেক্ষেত্রে কমিশনার, ডেপুটি কমিশনার, মিউনিসিপ্যাল সেক্রেটারি এইসব পদের ব্যক্তিদের কাছ থেকে তোমাদের নিতে হবে। এবার যারা রিনিউয়াল করবে ভাবছো ক্লাস 11, 12, তো রিনিউয়াল করবে, তো দেখো যারা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়ে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, তো তোমাদের জন্য একাদশ শ্রেণীতে 60% নম্বর থাকলে আবার এই স্কলারশিপের জন্য রিনিউয়াল করতে পারবে। তাই একাদশ শ্রেণীর নাম্বারও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে তোমরা যারা একাদশ শ্রেণীতে ছাত্রছাত্রীরা দেখছো, অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একাদশ শ্রেণীতে 60% নাম্বার থাকলে তবেই তোমরা দ্বাদশ শ্রেণীতে এই টাকা পাবে। প্রথম বর্ষের ফার্স্ট ইয়ার 2টি সেমিস্টার মিলিয়ে অন্তত 60% নম্বর থাকে, তবে দ্বিতীয় বর্ষের সেকেন্ড ইয়ারের জন্য তোমাদের আবার রিনিউয়াল করা যাবে। পরবর্তী বর্ষের জন্য এই একই নিয়ম। এছাড়া স্নাতক স্তরে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, নার্সিং বা যে কোনো ধরনের কোর্সেই এই নিয়ম প্রযোজ্য হবে। ওকে, আর কিছু নেই। আচ্ছা, রিনিউয়ালের ক্ষেত্রে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সেম। রিনিউয়ালের ক্ষেত্রে দেখো, সর্বশেষ উত্তীর্ণ পরীক্ষার মার্কশিট, রিনিউয়াল করার কোনো ঝামেলা নেই, তোমাদের সর্বশেষ উত্তীর্ণ পরীক্ষার মার্কশিট লাগবে। সেমিস্টার সিস্টেমে পড়াশোনা করলে 2 সেমিস্টারে মার্কশিটের উভয় পাশের স্ক্যান কপি লাগবে। আর পরবর্তী ক্লাসের ভর্তির রসিদটা কিন্তু লাগবে। ওকে, তো দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে কিছুদিনের মধ্যেই। নতুন আবেদন কবে শুরু হবে? দেখো, এবছরে আবেদন এখনও পর্যন্ত শুরু হয়নি। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে এবার কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল, আর সেই কলেজ ভর্তি প্রক্রিয়া এখন শুরু হয়ে গেছে এই মুহূর্তে। তো অবশ্যই শুরু হয়ে গেছে, তোমরা অনেকেই স্কুল কলেজে পড়ছো এই মুহূর্তে।
আগামী বছর যেটা বলছিলাম গত বছর জুলাই মাস নাগাদ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল। এবার আমরা জানতে পেরেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফোন করার মাধ্যমে যে অক্টোবর মাসের মধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ এই মাসেই পুজোর পরেই কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলেই এমনটাই বিশেষ আপডেট। আর তোমাদের একটা সুখবর জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা আমাদেরকে বলা হয়েছিল যে অফিসিয়াল নোটিশে নজর রাখতে, অফিসিয়াল ওয়েবসাইটে। তো দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেরিট স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। তো এখানে কি বলা হয়েছে, ওয়েবসাইট ইজ টেম্পোরারি ক্লোজড ফর দ্য মেনটেন্স পারপাস, উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর প্রেটিয়েন্স। অর্থাৎ তারা জানালো, আমরা জিজ্ঞাসা করেছিলাম যে কেন ওয়েবসাইট বন্ধ, তো তারা জানালো যে 2023-24 যে শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়া সেটা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এবার 2024-25 আবেদন প্রক্রিয়া শুরু হবে, তার জন্য ওয়েবসাইটটা তারা বাগাচ্ছে। এই মুহূর্তে ওয়েবসাইটটার কাজ চলছে। তো খুব শীঘ্রই ওয়েবসাইট শুরু হবে, 2024-25 লেখা থাকবে এবং তারপরেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের শেয়ার করো, যে ডকুমেন্টসগুলো বললাম ওগুলো হাতের কাছে রেখো। খুব দ্রুত তোমরা কিন্তু স্কলারশিপ আবেদন শুরু হলেই তোমরা আবেদন করে ফেলবে। আর তোমরা অবশ্যই এটাতে গ্যারেন্টি টাকা পাওয়ার একটা সম্ভাবনা থাকে, সম্ভাবনা নয় গ্যারেন্টি টাকা কিন্তু পাওয়া যায়। যারাই আবেদন করে তারাই কিন্তু টাকা পায়। তো সঠিকভাবে আপলোড করতে হবে সমস্ত কিছু। তোমাদের যে কোনো কাছাকাছি তথ্য মিত্র কেন্দ্র বা সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা এই স্কলারশিপের ফর্ম ফিল আপ করতে পারবে। আর ফর্ম ফিল আপ করলেই 12,000 টাকা তোমরা এই মুহূর্তে পেয়ে যাবে। যারা সায়েন্স নিয়ে পড়ছো, আর্টসে সায়েন্স নিয়ে পড়লে 18,000 টাকা কিন্তু পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো এই আপডেট? আর কিছুদিন পরেই তোমরা আবেদন শুরু করে দিতে পারবে।